ভাইরা আমার মোবাইলটা চলে আসলো আর ফেতনা আমাদের ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকে গেল। এক সময় তো ঘরে টিভি রাখতে মানুষ দ্বিধা করতো। যেই ঘরের টিভি ছিল আল্লাহ ওয়ালা যারা নামাজি যারা তারা ওই ঘরের মধ্যে বাসা ভাড়াও কাউরে দিত না, ঠিক না? এই ঘরে টিভি আসেনি, দেখো টিভি আছে না, টিভি ওয়ালা মানুষ আমি বাসা ভাড়া দিব না, কারণ টিভিটার মধ্যে মানুষ গুনাহ করতো এই কারণে দিত না। কিন্তু মনে রাখবেন টিভির ভিতরে গুনাহ যেটা করতো এটা কিন্তু প্রকাশ্যে করতো, গোপনে করতো, প্রকাশ্যে করা যেত না। কারণ ফ্যামিলির মধ্যে মা বাবা সন্তান সন্ততি একসঙ্গে বসে গুনাহ করার কোনো সুযোগ ছিল না। টিভিটার মধ্যে গুনাহ করার জন্য সুযোগ ছিল না। হ্যাঁ, গুনাহ যদি করা লাগতো একা একা দেখা লাগতো। কিন্তু এখন মোবাইল এসে এমন অবস্থা হয়ে গেছে ঘরের মধ্যে টিভি থাকলে আর কেউ খারাপ কিছু মনে করে না, কিন্তু মোবাইলটা যে পকেটের মধ্যে ঢুকায় রাখছে, টিভি দিয়া যেই গুনাহ করা না যায় মোবাইল দিয়া তার চাইতে 100 কোটি গুণে বেশি গুনাহ হয়, ঠিক কিনা? ভালো কিছু দেখবেন, ওয়াজ মাহফিল চালাবেন, হুজুরের বয়ান শুনবেন, 2 মিনিট পর পর অটোমেটিক অ্যাড চলে আসে, নেংটা মেয়ের ছবি চলে আসে অটোমেটিক, কি আছে না নাই? এগুলো আপনার আমার সমস্ত রাষ্ট্র যদিও বলা হয়, আমাদের দেশের সরকার আগে বলতো মোবাইল দিছে কে অমুক, ইন্টারনেট দিছে কে অমুক, বলতো না? এই দেশে ঘরে ঘরে ইন্টারনেট দিছে কে, এই দেশে ঘরে ঘরে মোবাইল দিছে কে, আধুনিক করছে কে, দেশটাকে স্মার্ট বানাইছে কে, ডিজিটাল বানাইছে কে? দেশ তো ডিজিটাল নয় বরং শয়তানের দিকে আগাইছে, ঠিক কিনা? যত ডিজিটাল ততই টালমাটাল মানুষ, ঠিক কিনা বলেন? 50 বছর আগের দুনিয়ার হালত এমন ছিল না, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব ছিল, এখন মনুষ্যত্ব নাই, যার কারণেই তো 1 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করতে করে। এই মুসলমান, আগে মানুষের মধ্যে মায়া মহব্বত ছিল, এখন মায়া মহব্বত নাই। আগে গুনাহ ছিল কিন্তু সেটা গোপনে ছিল, আর এখন গুনাহটা গোপনে নয় প্রকাশ্যে করে। প্রকাশ্যে কেউ যদি দেখে এমন অবস্থা, যে গুনাহ করলো তার লজ্জা লাগে না, যে গুনাহ দেখলো তারই যেন লজ্জা লাগে, ঠিক কিনা? আমাদের দেশের যত বড় বড় পার্ক গুলো আছে, গাছের বড় বড় বট গাছগুলো আছে, দেখবেন এলাকার মধ্যে গাছের নিচে বসে বসে কপট কপটি মিলে যদি আড্ডা মারে, আর এলাকার কোনো মুরব্বী যদি পাশ দিয়ে হেঁটে যায়, কয় কিরে বেটা কি করতেছস, তোর নাম কি, বাপের নাম কি? কেন এগুলো দিন দুপুরে বসে বসে গাছের নিচে আড্ডা মারো, হ্যাঁ লজ্জা শরম লাগে না? কাকা আপনি তো খুব খারাপ মানুষ, আমরা পার্সোনাল কাজে বসে আছি, আপনি দেখতেছেন কেন? কথা বুঝেন না আপনারা? পার্সোনাল কাজে বসে আমি দেখলাম কেন? অর্থাৎ সে কুকুরের মতো জায়গায় জায়গায় হ্যাঁ আপনা করবে, ওইটা তো সে না, আমি দেখলাম কেন, এটা তো সে হয়ে গেছে। যে অন্যায় করবে তার কোনো হিস নাই, যে অন্যায় করবে তার কোনো অনুভূতি নাই, যে দেখলো তাকে আর বলে এই আপনি দেখতে গেছেন কেন? এগুলো পার্সোনাল বিষয়, এটা করো। আরেক সময় আমাদের দেশে মা বোনেরা রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, কোন মুরব্বী মানুষ যদি পাইতো অথবা জওয়ান ছেলে যদি রাস্তায় হেঁটে যাইতো, মুরব্বী মহিলাও হোক 60 বছর 70 বছর, একটা পর পুরুষকে দেখার সাথে সাথে ওই মুরব্বী মহিলাটাও পর্যন্ত গাছের আড়ালে লুকা যাইতো। এই দৃশ্য আগে দেখেন না আপনারা? গ্রামে আসে না এগুলা? কিন্তু মুসলমান এখন দেখবেন মানুষ সামনে হাঁটে, বাজারের মধ্যে হাঁটে, মার্কেটে হাঁটে, মা বোনরাও মার্কেটে যায়, যদি বুকের উপরে কাপড়টা থাকে কোন পুরুষ দেখলে কাপড়টা সরায় তারপরে আবার ঠিক করে দেওয়ার নামে দেখা দেয়। কোথায় গেল শরম, কোথায় গেল লজ্জা? মানুষ তো আর আগের মতো নাই, সবগুলো জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাগ দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাগ দেখায়, ইমানে নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক না? ভাইরা আমার, প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনার গুনাহ। 50 বছর আগে আপনার আমার 30 বছর আগে অবস্থা দুনিয়ার জমিনের ছিল হালত কেমন, এখন বর্তমান সময়ের হালত আরো দ্বিগুণ খারাপ। আপনার আমার নিজের বাড়ির মধ্যে আগে দেখতাম কোরআনের তেলাওয়াত হতো, এখন কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। আগে কোরআনও ছিল, তেলাওয়াত ছিল, এখন কোরআন আছে তেলাওয়াত নাই। বরঞ্চ কোরআনের উপরে ধুলা জমতে 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 1 কেজি ধুলা জমে যায়। সারা বছর রমজান মাস ছাড়া কোরআন ধরার মতো একটা মানুষও পাওয়া যায় না। এ ভাইরা আমার, অথচ আমরা আমাদের ছোটবেলা আমার ঘুম ভেঙেছে আমার বাবা মায়ের কোরআনের তেলাওয়াতের আওয়াজে। সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, তাকায় দেখতাম মা পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? মা তেলাওয়াত করতো জিকির, বাবা তেলাওয়াত করতো কোরআন। 6 তাসবির আমল, 3 তাসবির আমল, অমুক আমল, তমুক আমল। আপনার আমার মা বাবার কণ্ঠের তেলাওয়াত